সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদেরকে একটি দেখাচ্ছি 18 ফিট বাই 96 ফিট, মাত্র 3.5 শতক জায়গার উপর একটি ডিজাইন, ফুল ডিজাইন। আমাদের এআর ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে ডিজাইনটি করা হয়েছে। এটি বিস্তারিত কিছু বিষয় আমি আপনাকে দেখাচ্ছি, আপনারা দেখেন। এই আমি টপ শিটটার পরে এখানে শিডিউলগুলো, আমাদের যে ইঞ্জিনিয়ারিং যে বিএনবিসি কোডের যে শিটগুলো, এগুলো এখানে দেওয়া রয়েছে, কীভাবে সব করতে হবে। এটি হচ্ছে ফ্রন্ট এলিভেশন বিল্ডিংটির, এটি হচ্ছে সেকশন, আপনারা সেকশনটা দেখতে পাচ্ছেন। এখন এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরটা আপনি দেখেন এখানে, যে এখানে যেহেতু এটি খুবই এক্সপেন্সিভ একটি জায়গা, যেখানে সামনেই বাজার রয়েছে, মার্কেট রয়েছে, তাই এখানে করা হয়েছে কি, সামনে 18 ফিট রোড রয়েছে, সেই রোডের পাশেই একটি করিডোর দিয়ে আসার পরে পার্কিং রয়েছে। আর এখানে রয়েছে একটি শপ বা দোকান করবে ক্লায়েন্ট নিজেই বা ভাড়া দিবে। এখানে দেখতে পাচ্ছেন 3 স্টেপের একটি সিঁড়িঘর রয়েছে এবং পিছনে একটি ইউনিট রয়েছে, যা ইউনিটের 2টা করে রুম রয়েছে। এটি কমন টয়লেট, কিচেন, অ্যাটাচ টয়লেট, বারান্দা। এটি হলো গ্রাউন্ড ফ্লোরটা। এটি দেখতে পাচ্ছেন, এটি এইদিকে 17 ফিট, সামনে রয়েছে আপনার 18 ফিট এবং অপর সাইড রয়েছে 96 ফিট, এবং এখানে এসে 1 ফিট কমে গেছে 10 ফিট। এই হলো জায়গার পরিমাণ। এটি আমাদের গ্রাউন্ড ফ্লোর। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ট্রিপিক্যাল ফ্লোর বা উপরের যে ফ্লোরগুলো হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ইউনিট করা হয়েছে, যা 2টি বেডরুম রয়েছে, কমন টয়লেট, কিচেন, ডাইনিং স্পেস, অ্যাটাচ টয়লেট, সামনে বারান্দা, এবং অপর সাইডে আইটি ইউনিট সেম নিচতলার যেরকম করা হয়েছে সেম করা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি সুন্দর 3 স্টেপের একটি সিঁড়িঘর করা হয়েছে, যাতে অনায়াসে সবাই উঠতে পারে এবং জায়গা প্রস্তই কম লেগেছে। তারপর আপনারা দেখেন এটি ওয়ার্কিং প্ল্যান, মিস্ত্রি যখন কাজ করবে এই বিল্ডিংটার প্ল্যান দেখে, এটি দেখে সব গাঁথুনির কাজগুলো করবে। তারপর দেখতে পাচ্ছেন টিপিক্যাল ফ্লোরের গাঁথুনির কাজ। এটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের হলো কলম সেটব্যাক। আমি কতটুকু জায়গা ছাড়বো চারদিকে, আমার প্রপার্টি লাইন দেখতে পাচ্ছেন, এটা থেকে আমি কতটুকু জায়গা ছাড়বো এখানে সুন্দরভাবে সেটা উল্লেখ করে দেওয়া রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন গ্রিড লাইন লেআউট প্ল্যান। আমি যখন এটি লেআউট প্ল্যান করব, কীভাবে আমি লেআউট দিব সেটি পুঙ্খানুপুঙ্খানুভাবে মাপ রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন কলম লেআউট প্ল্যান, কলমের কোবলা কোন দিকে কত ইঞ্চি করে কলমের কোবলা রয়েছে, এখানে সব উল্লেখ করা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন কলম শিডিউল। কলম এখানে 3 ধরনের আমরা কলম ইউজ করেছি। তার শিডিউল, এটি হচ্ছে ফুটিং, এটি কম্বাইন্ড বেস বা র্যাপ ফাউন্ডেশন করা হয়েছে। দেখতে পাচ্ছেন যেহেতু ন্যারো জায়গা, সেভাবে আমরা লোড ক্যালকুলেশন করে আমাদের যে ডিজাইন আছে সেটা করেছি। তারপর দেখতে পাচ্ছেন এটি হলো বেজের সেকশন, কম্বাইন্ড বেজের, এবং এটা র্যাপটের সেকশন দেখতে পাচ্ছেন। তারপরে রডের বান্ডিং কী রকম হবে, রডের বান্ডিং কত ইঞ্চি ঢালাই হবে, রডের সাইজ কত ফিট হবে বেসগুলো, সবগুলো উল্লেখ রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এটি গেট বিম, গেট বিমটা কত ইঞ্চি হবে এবং কোন দিক দিয়ে গেট বিম হবে, এটা সুন্দরভাবে দেওয়া রয়েছে। এটি গেট বিমের সেকশন এবং রডের ডিস্ট্রিবিউশন রয়েছে। এটি হলো ফ্লোর বিম, ছাদের বিম, ছাদের বিম কোন দিক দিয়ে যাবে, কী হবে, কত ইঞ্চি বাইর হবে, এটা সুন্দর উল্লেখ করা রয়েছে। এটি ছাদের বিমের রড, এইগুলো ছাদের ডিটেলস, ছাদের রড বার্নিং কীভাবে করবেন এটা সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে। এটা সিঁড়িঘর আপনি যখন 3 স্টেপের সিঁড়ি করবেন, সিঁড়িঘরের রড বার্নিং কীভাবে করবেন এটা সুন্দর উল্লেখ করা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এটি হলো সেপ্টিক ট্যাঙ্কের লোকেশন। আমি সেপ্টিক ট্যাঙ্কটা কোথায় বসাবো এই লোকেশনটা সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে। সেপ্টিক ট্যাঙ্কের সেকশন দেখতে পাচ্ছেন, সেকশন রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ডিজাইন, ইলেকট্রিক পয়েন্ট কোথায় হবে, কিভাবে হবে, এটা সুন্দরভাবে এখানে উল্লেখ করা রয়েছে, এবং কোন লাইন কোন দিক দিয়ে চলে যাবে এটা সুন্দরভাবে এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। এবং শেষে রয়েছে দেখতে পাচ্ছেন প্লাম্বার বা স্যানিটারি লাইন। এই প্লাম্বার লাইনটি কোন দিক দিয়ে কোন ফিট চলে যাবে এবং কীভাবে কানেকশন হবে এটা সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটি একটি ফুল প্ল্যান, এটা ওয়ার্কিং প্ল্যান। এই প্ল্যানটি দেখেই ফুল কাজটি মিস্ত্রি সাহেব এবং করবে, এবং ইঞ্জিনিয়ার সাহেব এই ডিজাইন হিসেবে চেক দিবে। আপনারা বুঝতে পেরেছেন আমরা কী রকম ডিজাইন আমরা দিয়ে থাকি ক্লায়েন্টসদেরকে, এটা অবশ্যই আপনারা ধারণা পেয়ে গেছেন। তাই আপনাদের কোনো ডিজাইন প্ল্যানের পরামর্শের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।